ফুটবলের উৎসব নগরীতে পরিণত হয়েছে এখন সিঙ্গাপুর। একটা ক্যাম্পেইনও চলছে, রোয়ার টুগেদার রাইস টুগেদার, এবং সেই ক্যাম্পেইনে বাংলাদেশের নামটাও আসলে জড়িয়ে আছে, কারণ 31 মার্চ এই সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে সিঙ্গাপুর তাদের এশিয়ান কাপের কোয়ালিফায়ারের লাস্ট ম্যাচটা খেলবে। যদিও এরই মাঝে তারা এশিয়ান কাপে কোয়ালিফাই করে ফেলেছে, এবং এই যে ফুটবল উৎসব যেখানে বাংলাদেশের নাম জড়িয়ে আছে, এই ম্যাচকে কেন্দ্র করে একটা ফেস্টিভ্যাল মুডে চলে এসেছে সিঙ্গাপুর শহরটাই। তার কারণটা হচ্ছে 43 বছর পর সিঙ্গাপুর কোয়ালিফাই করেছে এএফসি এশিয়ান কাপে। সবশেষ 1984 সালে তারা কোয়ালিফাই করেছিল, এবং সেই সময়টায় তারা আসলে কোয়ালিফাই করেছিল স্বাগতিক কোটায়। তবে এবার আর সেই কোনো স্বাগতিক কোটা নয়, এবার সিঙ্গাপুর কোয়ালিফাই করেছে। এখন পর্যন্ত এক ম্যাচ হাতে রেখেই 5টা ম্যাচ তারা খেলেছিল, যার মধ্যে 3টাতেই তারা জিতেছে, 2টা ম্যাচ তারা ড্র করেছে। ঘরের মাঠে 2টা ম্যাচ তো আসলে ড্র হলো, কিন্তু এই যে একটা ম্যাচ বাকি রয়েছে, এটাও তো তারা সেই ঘরের মাঠেই খেলবে। এই ম্যাচটাতে তারা যেন জিততে পারে, সেজন্যই পুরো দেশের সব মানুষকে নিয়ে তারা ওই দিনটা সেলিব্রেট করতে চায়। তাই তো এই সিঙ্গাপুর ওয়েভ মল সহ পুরো সিঙ্গাপুর শহর জুড়ে বেশ কয়েকটা জায়গায় আমরা দেখলাম নানা ধরনের ক্যাম্পেইন চলছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই যে যেমন এই মলটায় আমার ঠিক পেছনে রয়েছে এই যে ফটো বুকটা, সেখানে হচ্ছে সিঙ্গাপুরের নানা হিস্ট্রির মোজাইক গুলো রয়েছে, ছবিগুলো রয়েছে। সেই ছবির সাথে সবাই যে কেউ আসলে ছবিও তুলতে পারে। একই সাথে এখানে এসে ওই একটা ম্যাচকে মানুষের প্রচারণার জন্য আসলে আরো কত কিছু হচ্ছে। এই জায়গাটায় ফুটবল বেসড একটা থিম পার্ক বানানো হয়েছে, যেখানে ছোট ছেলে ছোট মেয়ে যে কোনো বয়সের যে কেউ এসে বাবা মার সাথে ফুটবলের নানা ধরনের লাইক কিক দা বল, ফুটবল ছোট ছোট হচ্ছে পা দিয়ে ফুটবল খেলার জায়গা, এ সব কিছু কিন্তু রয়েছে। এবং একই সাথে এই জায়গাটার মধ্যে মানুষকে আরো আকৃষ্ট করার জন্য ফুটবল যে শুধু আসলে একটা গেম নয়, ফুটবল যে সিঙ্গাপুরের মানুষজনের ইমোশনের মাঝেও রয়েছে, তার জন্য সিঙ্গাপুরের হিস্ট্রি সব মেমোরেবল জার্সি গুলো এখানে রয়েছে। মানুষজন আসছেন, জার্সি দেখছেন, মানুষজন আসছেন, তারা সেখানে ওই প্লেয়ারদের ফটো কার্ড দেখে, ওই প্লেয়ারদের মোমেন্ট গুলো দেখে তারা এই জায়গা থেকে সেই ফটো কার্ড গুলো আসলে কালেক্ট করতে পারছে। একই সাথে এই যে একটা মার্কেটের মধ্যে, যেটাকে আসলে সিঙ্গাপুর স্পোর্টস হাব বলা হয়, সেই সিঙ্গাপুর স্পোর্টস হাবের মধ্যে রয়েছে এই সিঙ্গাপুর ওয়েভ মল। সেই ওয়েভ মলে না আরো নানা কিছু রয়েছে। যে কেউ কোনো একটা মেসেজ যিনি আসলে লিখতে চান তার দল নিয়ে, এই ম্যাচ নিয়ে শুভকামনা জানানোর জন্য, সেটারও কিন্তু জায়গা রয়েছে উইশ বোর্ডের মধ্যে। এবং একই সাথে সবচেয়ে যেটা মজা লাগছে, ধরুন আপনি কোনো কিছুই জানেন না, তখন আসলে আপনি কি করবেন? তখন আপনি যেটা করতে পারবেন, এই যে সিঙ্গাপুরের এই টিমটার যারা আসলে হিস্ট্রি মেকার রয়েছে, গ্যাভিন লি থেকে শুরু করে তাদের প্রতিটা প্লেয়ার, হারিস হারুন, রায়ান স্টুয়ার্ট, সাফওয়ান বাহারুদ্দিন থেকে শুরু করে যারা যারা রয়েছেন, পান্ডি ব্রাদার্স, সবারই পুরো একটা না প্রোফাইলও এখানে দিয়ে দেওয়া হয়েছে। মানে ধরেন আপনি হচ্ছে হঠাৎ করে ভুলে গেছেন, এই যে একটা হিস্ট্রি মেকিং টিম যারা এই হিস্ট্রিটা ক্রিয়েট করেছে, তারা আসলে কারা, তারা কোথায় খেলেন, তারা কি কি করছেন, তাদের হচ্ছে ক্যারিয়ারের অ্যাচিভমেন্ট কি, এই সব কিছুই তারা মানুষকে জানানোর জন্য, প্রচারণার জন্য তারা করছে। নানা ধরনের আসলে ইভেন্টও রয়েছে। ইনফ্যাক্ট রোয়ার চ্যালেঞ্জ নামে একটা চ্যালেঞ্জও আসলে চলছে এই সিঙ্গাপুরের এই ম্যাচকে কেন্দ্র করে। যেই দর্শক যত বেশি আওয়াজ তুলতে পারে, তার জন্য সেদিন আবার স্টেডিয়ামের ফ্রি টিকিটটাও রয়ে গেছে। এই যে সবকিছু দেখছেন এই ওয়েভ মল সিঙ্গাপুর স্পোর্টস হাবের এই জোনটায়, সেখানে কিন্তু প্লেয়াররা এসেছেন, অটোগ্রাফ দিয়েছেন, সবকিছুই আসলে করেছেন। কারণ লক্ষ্য একটাই, সিঙ্গাপুরকে এখন আপনি অনেক কিছু নগরী বলতে পারেন, বাট এই যে 28 থেকে 31 মার্চ সিঙ্গাপুরটা হয়ে গেছে ফুটবলের নগরী, এবং যে ফুটবলের নগরীতে বাংলাদেশের নামটাও আসলে জড়িয়ে আছে। এবং একটা জিনিস দেখা যায়, একটা ম্যাচকে কেন্দ্র করে একটা শহরের অনেক কিছু আসলে চেঞ্জ করে দেওয়া যায়, সেই কাজটাই সিঙ্গাপুর করছে। নাবিল খান, টি স্পোর্ট, সিঙ্গাপুর। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.